আপনারা দেখতে পেয়েছেন যে মিছিল আজকে যারা উপস্থিত ছিল তাদের ছাত্র নামধারী কিছু অধিকাংশই হুলিগান, ছাত্র সংখ্যা প্রায় ছিল না বললেই চলে। আজকে বিভিন্ন স্কুলে পরীক্ষা, ইউজিসি নেট পরীক্ষা, সেগুলোকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে, সেগুলোকে কোনোভাবে তোয়াক্কা না করে এই রকম একটা মানে হঠকারী, নৈরাজ্য সৃষ্টিকারী এবং অরাজকতা সৃষ্টি করতে যাওয়া গোটা রাজ্য জুড়ে, গোটা ভারতবর্ষ যেখানে আমরা সবাই বিচার চাইছেন, সেই বিচার না চেয়ে ওরা আজকে মৃতদেহ চাইতে গেলেন। ওরা বিচারের পরিবর্তে ওরা লাশের সন্ধানে বেরিয়ে পড়লেন। যে পুলিশকে প্ররোচনা দিলেন, আপনারা দেখেছেন পুলিশের আমাদের আইসির মাথা ফেটেছে, রক্তাক্ত হয়েছেন, বারবার প্ররোচনা দিয়েছেন, ওইখানে ব্যারিকেড ভেঙেছেন, সম্পূর্ণ এসে নবান্নর দরজায় যে ব্যারিকেড করা হয়েছে তাতে উন্মত্তের মতো বারবার লাথি মারা হয়েছে। পুলিশ কিন্তু তা সত্ত্বেও যেভাবে মাথা ঠান্ডা রেখে যেভাবে পুরো বিষয়টা এই নৈরাজ্য, এই হঠকারী আন্দোলনকে তারা আটকেছেন, এবং আমরা ভেবেছিলাম কোনো একটা মিছিল হয়তো সিজিও কমপ্লেক্সের দিকে যাবে, কেননা আমরা এখন সিবিআইয়ের দিকে তাকিয়ে আছি। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে আরও অনেক বিচারের মতো সিবিআই নিশ্চয়ই এটা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার মানে উদ্ধারের মতো এটা ঘটনা ঘটবে না, একটা সঠিক জিনিস ঘটবে। তো আমরা যখন সবাই সেদিকে তাকিয়ে আছি, সেখানে মৃতদেহের সন্ধানে তারা নবান্ন অভিমুখে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চাইলেন। এবং আজকে যখন সম্পূর্ণ তারা ব্যর্থ, মানসিক হতাশায় ভুগছেন, অবসাদে ভুগছেন, তখন এই ছাত্র আন্দোলনের নামধারী কিছু হুলিগানের কাজে তারা যখন নিজেরাও বুঝতে পারছেন যে এদের দিয়ে হবে না, তখন তারা পশ্চিমবঙ্গে একটা বাতিল পরিত্যক্ত শব্দ, তার নাম বন্ধ, 2 দশক ধরে যে শব্দটা বাংলাভাষী ভুলে গেছে, সেই শব্দটাকে তারা আবার কাঁধে করে একটা বড়ির মতো করে, একটা ট্যাবলেটের মতো করে, একটা ক্যাপসুলের মতো করে বাংলাভাষীকে গেলাতে চাইছেন, পশ্চিমবঙ্গবাসীকে। আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব, এই পরিত্যক্ত শব্দ বন্ধ, যা আর 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 এই বাংলায় কোনোভাবেই কর্মসংস্কৃতির জোয়ারে, উন্নয়নের জোয়ারে যা পশ্চিমবঙ্গবাসী ভুলে গেছে, তা সেটা আর নতুন করে সেখানে পা দেবেন না। আমরা কালকে সমস্ত জনজীবন সচল রাখবো। আমরা সমস্ত জনজীবনকে বলছি, সরকার সর্বতোভাবে, আপনারা দোকানপাট থেকে শুরু করে জনযাত্রা, জনজীবন স্বাভাবিক রাখুন। সরকার সর্বতোভাবে আপনাদের পাশে আছে, আপনাদের সঙ্গে আছে। এবং তার থেকেও বড় কথা, যে যে কর্মসূচির কথা চন্দ্রিমাদি বলছিলেন, আপনারা জানেন কাল 28শে আগস্ট, কাল তৃণমূল ছাত্র পরিষদের একটি বৃহৎ বাৎসরিক সমাবেশ আছে, এবং সেই বাৎসরিক যে প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কোণ থেকে হাজার হাজার, লক্ষ লক্ষ ছাত্র ইতিমধ্যেই এসছেন, আগামীকাল তারা আরও আসবেন। ইতিমধ্যেই তারা নেতাজি ইন্ডোরে বা অন্যান্য জায়গায় তারা এসে উঠেছেন। বিভিন্ন এই কলকাতাতে তারা ইতিমধ্যেই পা রেখেছেন, বিভিন্ন স্টেশন আমাদের ছাত্ররা ঘুরে গেছেন। এই সময় কালকের এই বন্ধ ডাকা, আমরা মনে করছি এর পেছনে একটা গভীর অভিসন্ধি আছে, প্ররোচনা আছেন। ওই আমাদের সমাবেশ থেকে আমাদের শীর্ষ নেতৃত্ব বার্তা রাখবেন, সেই বার্তা যাতে না দিতে দেওয়া হয়, তার জন্য এটাও একটা প্ররোচনামূলক, একটা অভিসন্ধিমূলক তাদের ষড়যন্ত্র। এবং আমরা পশ্চিমবঙ্গবাসীকে, গণদেবতাকে বলবো যে এই ধরনের প্ররোচনায় আপনারা পা দেবেন না। কাল আপনারা বরং আমাদের অনুষ্ঠান শুনুন। কালকে আমাদের নেতা নেত্রী তারা প্রত্যেকে, শীর্ষ নেতৃত্ব, তারা কালকে তাদের বক্তব্য রাখবেন। এবং আমি একই সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য যারা শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দল আছেন, যারা আজকের কর্মসূচিতে যোগদান করেননি, কর্মসূচি তাদের আহ্বান করা সত্ত্বেও যোগদান করেননি, আমি তাদের কাছেও অনুরোধ করব যে আপনারা এই নৈরাজ্য সৃষ্টিকারী বন্ধ, এই জনজীবন অচল করে দেওয়া বন্ধ, এই হঠকারী বন্ধ, একে কোনোভাবে সমর্থন করবেন না। আমাদের পশ্চিমবঙ্গে যে বিচার, আমরা সে বিচার চাই হোক, যে জাস্টিস আমরা সকলেই চাই হোক, কিন্তু তার জন্যে এই রকমভাবে মৃতদেহ সন্ধান করে বিচারের পরিবর্তে এইভাবে ক্ষমতার মসনদ দখল করতে চাওয়ার যে অভিসন্ধি বারবার আমরা আজকে লক্ষ্য করেছি, তার ফাঁদে পা দেবেন না, এইটুকু অনুরোধ প্রথমে চন্দ্রিমা ভট্টাচার্য এবং তারপর আমি করলাম।